হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টপ 10 হাইস্ট গ্রোসিং বাংলাদেশি মুভি নিয়ে। আপনারা জানেন বাংলাদেশ থেকে বর্তমানে ভালো ভালো মুভি রিলিজ হচ্ছে এবং বক্স অফিসে সে সকল মুভি অনেক ভালো আপডেট কালেকশন করছে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে রয়েছে। বাংলাদেশের সরকার অনুদান দিয়েছে যে বাংলাদেশে বক্স অফিস বসানো হোক। বক্স অফিস বসালে সবচেয়ে ভালো জিনিস হবে, প্রডিউসাররা ঠিকঠাকভাবে টাকার হিসাব পাবে এবং বাংলাদেশের দর্শক যারা মুভি নিয়ে অনেক বেশি আশাবাদী, মুভি নিয়ে যাদের স্বপ্ন, মুভি নিয়ে যারা অনেক বেশি চিন্তায় থাকেন, যারা মুভি অ্যানালাইটিক্স, যারা মুভি নিয়ে কাজ করেন, সকলে একটি সঠিক আপডেট পাবেন, সঠিক বক্স অফিস কালেকশন পাবেন। তো কথা বলবো বাংলাদেশের টপ 10 বক্স অফিস কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং বলে রাখি, যে সকল আপডেট আমরা দিচ্ছি বাজেট এবং বক্স অফিস এটি পুরোপুরি উইকিপিডিয়া এবং বিশ্বস্ত যে সকল আমাদের ওয়েবসাইট রয়েছে তাদের থেকে কালেকশন ডাটা কালেক্ট করা হয়েছে। অনেকেই বলবেন যেখানে অনেক মুভি নেই, কারণ আপনি জানিয়ে দেয় যেগুলো অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি সে সকল মুভির আপডেট আমরা দিচ্ছি না। নাম্বার 10 পজিশনে রয়েছে হাওয়া, যেটির বাজেট ছিল 2 কোটি টাকা এবং এটি বক্স অফিস থেকে আয় করেছে 16 কোটি টাকা। আপনারা সবাই জানেন হাওয়া বাংলাদেশের একটি বিগেস্ট ব্লকবাস্টার মুভি। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় হাওয়া দুর্দান্ত কালেকশন করেছে। আমরা ফাইনালি এই মুভিকে নিয়ে অনেক বেশি আপডেট দিচ্ছি। এর আগে আপনারা জানেন বক্স অফিস আপডেট দিল, হাওয়া নিয়ে আমরা আপডেট দিইনি। বর্তমানে আমরা হাওয়াকে এগিয়ে রেখেছি এবং আমরা আশা করছি যে বাংলাদেশের বক্স অফিসের একটি অনবদ্য মুভি। নাম্বার 9 পজিশনে রয়েছে স্বপ্নের ঠিকানা। এটির বাজেট হলো 1 কোটি টাকা এবং এটি বক্স অফিস থেকে আয় করেছে 19 কোটি টাকা। আপনারা জানেন বাংলাদেশের অন্যতম সেরা নায়ক, বাংলাদেশের ইতিহাসের সেরা নায়ক সালমান শাহর এই মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছিল। স্বপ্নের ঠিকানা বক্স অফিসে রেকর্ড আয় করেছিল সালমান শাহ। তখন বাংলাদেশের বক্স অফিসে যে সকল মুভি দিয়েছে, বর্তমানেও বাংলাদেশের বক্স অফিসে সেই রকম মুভি আমরা দেখি না। আশা করছি স্বপ্নের ঠিকানা যারা দেখেননি দেখতে পারবেন। এটি সালমান শাহর ক্যারিয়ারের একটি অনবদ্য মুভি এবং বাংলাদেশের বক্স অফিসের একটি রেকর্ড ব্রেকিং মুভি। এখন কথা বলবো নাম্বার 8 পজিশন হলো আম্মাজান মুভি। এটির বাজেট হলো 1 কোটি টাকা এবং এটির বক্স অফিস কালেকশন হলো 20 কোটি টাকা। আপনারা জানেন আম্মাজানের লিড রোলে কে রয়েছেন? তিনি হলো বাংলাদেশের মহানায়ক নায়ক মান্না স্যার। মান্না স্যার আম্মাজান একটি বড় মুভি, একটি ব্লকবাস্টার মুভি। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে দেখেছে। বক্স অফিসে এটি দুর্দান্ত কালেকশন করেছে। 1 কোটি টাকা বাজেটের মুভিটি 20 কোটি প্লাস বিজনেস করেছে এবং এই মুভিটি তখনকারের দিনের একটি সেরা মুভি ছিল। বাংলাদেশের বক্স অফিস থেকে আমরা সবসময় এরকম মুভিকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং আমরা জানি এই সকল মুভিগুলি বাংলা ইন্ডাস্ট্রিকে এই পজিশনে নিয়ে এসেছে। নাম্বার 7 পজিশনে রয়েছে বনলতা এক্সপ্রেস, যেটির বাজেট হলো 3 কোটি টাকা এবং বক্স অফিসে এটি বর্তমানে 24 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। সবচেয়ে বড় বিষয়, বনলতা এক্সপ্রেস আবার রিলিজ হতে পারে এবং তখন এই মুভির কালেকশন আরও বৃদ্ধি হতে পারে। এবার রোজার ঈদে বনলতা এক্সপ্রেস 2026 সালে রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, এটি বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। ব্লকবাস্টার কালেকশন করেছে, অল টাইম রেকর্ড কালেকশন মুভিটি করতে পেরেছে। আমরা যেরকম আশা করেছিলাম বনলতা এক্সপ্রেস এর থেকেও দুর্দান্ত কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটে মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে, যেখানে শুধুমাত্র বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকেই এটি 15 কোটি প্লাস বিজনেস করেছে। এখন কথা বলবো বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে। বাজেট ছিল 20 লক্ষ টাকা এবং বক্স অফিস থেকে এটি আয় করেছে 25 কোটি টাকা। আপনার সবাই জানিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসে সেরা মুভিগুলির মধ্যে একটি হলো বেদের মেয়ে জ্যোৎস্না এবং আম্মাজান। আপনারা জানেন এই সকল মুভিকে বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেছিল। বাংলাদেশের ইতিহাস রয়ে হবে এই মুভিগুলি। আমরা আশা করেছিলাম বেদের মেয়ে জ্যোৎস্না মুভিটিকে বাংলাদেশের সরকাররা আরও বেশি আলোচনায় রাখবে, এটিকে বক্স অফিসে বারবার রিলিজ করবে। যাই হোক, এটি বাংলাদেশের ইতিহাসের একটি সেরা মুভি এবং এটি সবসময় বাংলাদেশের ইতিহাস হয়েই রবে। নাম্বার 5 পজিশনে রয়েছে রাজকুমার। এটির বাজেট ছিল 10 কোটি টাকা এবং বক্স অফিস থেকে এটি আয় করেছে 35 কোটি টাকা। আপনারা সবাই জানেন রাজকুমারের বাজেট অনেকে কম বলে, কিন্তু অফিসিয়ালি এই মুভির বাজেট 10 কোটি টাকা দেখানো হয়েছে। সাকিব খান স্যার অনবদ্য এই মুভিটি বাংলাদেশের দর্শকদের পছন্দ হয়েছে এবং বাজেট এই মুভিটি রিকভার করতে সক্ষম হয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের তুলনামূলক কালেকশন কম আসলো, সিঙ্গেল স্ক্রিনের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওভারসিজ মার্কেট থেকেও এটি ভালো কালেকশন করেছে। নাম্বার 4 পজিশনে রয়েছে তাণ্ডব। এটির বাজেট হলো 10 কোটি টাকা। এটি বক্স অফিস থেকে আয় করেছে 40 কোটি টাকা। আপনারা সবাই জানেন তাণ্ডব মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছিল। বাংলাদেশের বক্স অফিসে এটি ভালো কালেকশন করেছিল। উড়ন্ত সূচনা করলো, বক্স অফিসে ভালো গ্রোস কালেকশন করলো। এটির অফিসিয়াল কালেকশন কম হয়েছে।
অনেকে অনেক সময় কমেন্ট বক্সে জানিয়েছেন তাণ্ডব এত টাকা আয় করার পরও কেন বাংলাদেশের বক্স অফিস থেকে ওটি বা উইকিপিডিয়াতে এটির কালেকশন কম দেখানো হয়েছে। যাই হোক, অনেক সময় গ্রোসালেশন করলেও সেটির অফিসিয়াল কোনো ডাটা থাকে না। নাম্বার 3 পজিশনে রয়েছে প্রিয়তমা, এটির বাজেট ছিল 2 কোটি টাকা। এটি বক্স অফিস থেকে আয় করেছে 43 কোটি টাকা। আপনারা সবাই জানেন বাংলাদেশের বক্স অফিসকে চাঙ করার জন্য 2010 সালের পরে সবচেয়ে সেরা মুভি ছিল প্রিয়তমা, যেটি সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন সকলত্র রেকর্ড আয় করেছে। সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি অনবদ্য মুভি হয়েছে। প্রিয়তমা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম। এটি বক্স অফিসে 43 কোটি টাকা প্লাস বিজনেস করলো। এটি বক্স অফিসের শুরুর দিকে 41 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল। রিলিজ করার পরে এটি আরও 2 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। ওভারসিজ মার্কেট থেকে ওই মুভিটি দুর্দান্ত সূচনা করেছে। প্রিয়তমা মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এখন কথা বলবো তুফান নিয়ে, যে বাজেট ছিল 15 কোটি টাকা এবং বক্স অফিস থেকে আয় করেছে 56 কোটি টাকা। তুফান বাংলাদেশের ইন্ডাস্ট্রির একটি রেকর্ড ব্রেকিং মুভি, একটি ব্লকবাস্টার মুভি। তুফানকে বাংলাদেশের দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। বক্স অফিসে এটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম তুফান এর চেয়েও ভালো কালেকশন করেছে। বক্স অফিসে এটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম যে তুফান বক্স অফিসে 100 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু আপনারা সবাই জানেন তুফানের মতো মেগা প্রজেক্টটি শুরুর দিকে ভালো কালেকশন করলো, 10 দিনের পরে এটির কালেকশানে কিছু ড্রপ দেখা দিয়েছে। কিন্তু এটি বাংলাদেশের ইন্ডাস্ট্রির একটি অনবদ্য মুভি, কারণ এটি হিন্দি মার্কেটেও হিন্দি ডাব করে রিলিজ করা হয়েছিল। যারা এখনও তুফান দেখেননি, সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি অন্যতম মুভি তুফান মুভিটি দেখবেন এবং কমেন্ট করে জানাতে পারেন এই মুভিটি আপনাদের কেমন লেগেছে। নাম্বার 1 পজিশনে রয়েছে বরবাদ। এই মুভির বাজেট হলো 15 কোটি টাকা এবং বক্স অফিস থেকে এটি আয় করেছে 83 কোটি টাকা। আপনারা সবাই জানেন বরবাদকে অফিসিয়ালি যখন 80 কোটি টাকা প্লাস বিজনেস বলা হলো, অনেকে বিশ্বাসই করতে পারলো না যে বরবাদের মতো মুভি 80 কোটি প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে সেরা মুভি সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিনে এটি 25 দিন পর্যন্ত রেকর্ড আয় করেছে। 25 দিন পর্যন্ত এই মুভির কালেকশন পার ডে 1 কোটি প্লাস ছিল, যেটি বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো মুভি করতে পারেনি। তুফান, তাণ্ডব থেকেও রেকর্ড আয় করা, বাংলাদেশের বক্স অফিসে একটি অনবদ্য মুভি হওয়া, সব কিছুই বরবাদের সাথে রয়েছিল। সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি সেরা মুভিও বরবাদ হয়ে রয়েছে। আমরা আশা করছি এই মুভির রেকর্ডটি খুবই দ্রুত ভাঙবে, কারণ সাকিব খান স্যার আপকামিং মেগা প্রজেক্ট নিয়ে আসছে। সে সকল মুভি বরবাদের কালেকশন বিট করে নতুন কালেকশনও ক্রিয়েট করতে পারে। তো এই টপ 10 লিস্টে আপনারা জানেন হাওয়া রয়েছে, স্বপ্নের ঠিকানা, আম্মাজান, বনলতা এক্সপ্রেস, বেদের মেয়ে জ্যোৎস্না, রাজকুমার, তাণ্ডব, প্রিয়তমা, তুফান এবং বরবাদ, এই 10টি মুভি রয়েছে। 10টি মুভি বাংলাদেশের ইতিহাস গড়া মুভি। আমরা আশা করছি এই 10টি মুভি এখনও যারা না দেখেছেন দেখবেন এবং 10টি মুভি নিয়ে কমেন্ট করে জানাবেন এই 10টি মুভির মধ্যে আপনার ফেভারিট মুভি কোনটি। আমার ফেভারিট মুভি হচ্ছে স্বপ্নের ঠিকানা। ধন্যবাদ।